মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা ধরতে হবে। আল্লাহ আমাদের করে পরিষ্কার জানিয়ে দিয়েছে সোজা রাস্তা কোনটা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাটা সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দোয়া চাওয়া, আল্লাহ আমাদের করে সোজা রাস্তা দেন, সরল পথ দেন, সোজা রাস্তা দেন, সরল পথ দেন। তখনই আমার আল্লাহ আবার বলাচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা দেন যে রাস্তায় আপনার নেক বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের করে সেই রাস্তা দেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমার আল্লাহ পাকের কাছে আবার আল্লাহ দোয়া চাচ্ছে, ওই রাস্তা দেবেন না যাদের আপনি গুসসা হয়ে গেছেন, যাদের উপরে আপনি নারাজ হয়ে গেছেন, যাদের উপরে আপনি নারাজ হয়ে গেছেন, গুসসা হয়ে গেছেন। জালেমদের রাস্তা আমাদের করে দেবেন না, জালেমদের রাস্তা দেবেন না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ দোয়া চাচ্ছে সোজা রাস্তা, নেক বান্দাদের রাস্তা সোজা রাস্তা, ওলিদের রাস্তা সোজা রাস্তা, নবীদের রাস্তা সোজা রাস্তা, সত্যবাদীদের রাস্তা সোজা রাস্তা, শহীদদের রাস্তা। ওই সোজা রাস্তা আমাদের ধরতে হবে। যদি আমরা সোজা রাস্তা ধরে নিই, আমরা যদি সোজা রাস্তা ধরে নিই, রাস্তা যদি আমরা ঠিক ধরে নিতে পারে, এবার শুনে রেখে দেন, রাস্তায় ভ্যানও চলে, রাস্তায় মারুতিও চলে, রাস্তায় বাইকও চলে, রাস্তায় নানা রকমের গাড়ি চলে, আবার রাস্তায় হেঁটে হেঁটে যায় কোনো গন্তব্যস্থলকে লক্ষ্য করে ঠিক করে। আর রাস্তা যদি ঠিক থাকে, সোজা রাস্তা, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গায় আপনি যাচ্ছেন, সোজা রাস্তা একটাই রাস্তা, অন্য কোনো রাস্তা নেই, একটাই রাস্তা সোজা রাস্তা। ওই রাস্তা ধরে আপনি যাচ্ছেন, যে বাসে করে যায় সেও জায়গায় পৌঁছাবে, যে মোটরসাইকেলে করে যায় সেও জায়গায় পৌঁছাবে, যে মারুতি করে যায় সেও জায়গায় পৌঁছাবে। আবার কেউ আছে হেঁটে হেঁটে যায়, সেও গন্তব্যস্থলে পৌঁছাবে। আমি এক্ষুনি দেখলাম একজনা মানুষ ওয়াজের মজলিসে আর হামাগুড়ি দিয়ে দিয়ে এলো। এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে কেউ যদি ওই রাস্তা ধরে যায়, একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, ফারাক কি হবে? ফারাক কি হবে? ফারাক এটুকুনি হবে যে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর যে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে সে দেরিতে পৌঁছাবে। কিন্তু রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন পৌঁছে যাবে। ওই রকম উদাহরণস্বরূপ আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা যদি আমরা ধরে নিই, দেরি হবে হয়তো, ওলিরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তুমি পরে কিন্তু একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। কিয়ামতের ময়দান 50,000 বছর, কত বছরে উঠলে নেক বান্দাদের লেগে আল্লাহ কিয়ামত কতদিনের করবে? আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময়ে তাদের কিয়ামত হয়ে যাবে। বুঝলেন? আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে, বাপজান আসরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? অল্প সময়। হ্যাঁ, ওর মধ্যেই নেক বান্দাদের জন্য কিয়ামত হয়ে যাবে। গুনাহগার জুনায়েদ কুত্তা উঠেছে কিয়ামতে, সবচেয়ে নিকৃষ্ট। 2000, 3000, 5000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 বছর কেটে গেল, একদম শেষের দিকে আমি দাঁড়িয়ে আছি। ঈমানওয়ালা যদি হয়, আল্লাহ যেন ঈমানের সাথে মওত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। সব্বের আল্লাহ ঈমানের সাথে মওত দেন, সকল আল্লাহুম্মা আমিন। জীবন ইসলামে, মওত ঈমানে আল্লাহ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে আছে, 50,000 বছর কেটে গেল, ঈমান আছে। আল্লাহ না করেন, আল্লাহ যদি বলে এই জুনায়েদকে জাহান্নামে ফেলে দাও, ঈমান আছে, যাও, দুনিয়ায় খুব বাজে কাজ করেছে, নিকৃষ্ট, জঘন্য, ওলিরা আসরের 4 রাকাত পড়ে নামাজের মধ্যে থেকে বলেন জান্নাতে চলে গেছে। 50,000 বছর কেটে গেল, তারপর কবর, কিয়ামতের 50,000 কেটে জাহান্নামে, 10 লক্ষ বছর, 20 লক্ষ বছর, আল্লাহ জানে। আল্লাহ পড়েই আছি। রাসূলুল্লাহর কাছে খবর চলে যাবে, হুজুর পাক জান্নাত থেকে বেরিয়ে আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ হুজুরের দোয়া কবুল করবে। হুজুর এসে জাহান্নাম থেকে সব উম্মত গুলোকে তুলে নিয়ে আবার আল্লাহর জান্নাতে যাবে। দেরি হলো, কি হলো বলে? দেরি হলো,
কিন্তু ওলিরা যে জান্নাতে গেল, নবীরা যে জান্নাতে গেল, দেরি হলো, কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ ওই জান্নাতে আমাদের ঘরেও প্রবেশ করিয়ে দেবে। যদি রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি থাকে, একদিন না একদিন আমার আল্লাহ আমাদের ঘরে দিবেনই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ওই রাস্তাটাকে ধরতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই রাস্তাটা কোনটা? ওই রাস্তাটা কেমন? ওই রাস্তাটা কিভাবে? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস আমি একটু বলে দিয়ে যাই। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছে। সাহাবা হুজুর আছে, হুজুর পাক বললেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছে যে আমার সঙ্গে এসে দেখা করে। আবু বকর, যাকে তুমি দেখো, ওমরে ফারুক তুমি দেখোনি, উসমান গনি তুমি দেখোনি, মাওলা আলী তুমি দেখোনি। ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি কোথায়? হুজুর বললেন, তার বাড়ি ইয়ামেনে। কোথায়? ইয়ামেনে। ইয়ামেনে বাড়ি। হুজুর বললেন, তার হাতে সফেদ দাগ আছে। হাতে কি আছে বলেন? সফেদ সাদা দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি নাম তার? হুজুর বললেন, তার নাম হচ্ছে ওয়েস। কি নাম? ওয়েস। ওমর আলী তোমার খুশ নসিব, তোমরা তার সঙ্গে দেখা করবে, তোমাদের সঙ্গে তার কি হবে বলেন? দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, দেখা হবে। যখন দেখা হবে তুমি আমার পয়গাম তার কাছে পৌঁছে দাও। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। আর কাকে বলছেন? ওমরে ফারুক হযরতে আলী। যখন দেখা হবে তার কাছে আমার পয়গাম পৌঁছে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কি পয়গাম পৌঁছাবো? তুমি তার কাছে গিয়ে বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চাইতে। খুব ভালো করে শুনুন। হুজুর পাক বলেছেন তার জন্য দোয়া চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর, ইয়ামেন থেকে সব লোক এসেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর তার 2.5 বছর আগে মানে খিলাফতি করেছেন। তারপরে কে কার খিলাফত করলো বলেন? ওমর ফারুক হুজুর। হুজুরের আমলে হুজুর পাক বললেন, ইয়ামেন থেকে কারা এসেছে আমার কাছে আসো। যত হুজ্জাজ ইয়ামেন থেকে এসেছে আসো আমার কাছে। সমস্ত ইয়ামেনের লোককে ডাকা হলো। ডেকে হুজুর জিজ্ঞাসা করলেন, এই ইয়ামেনবাসী, বলো তোমরা কি ওয়েস নামে কাউকে চেনো যে কারানে থাকে? ওয়েস কারনি চেনো? কিছু লোক বলল, হ্যাঁ হুজুর আমি চিনি, কিন্তু আপনি ওনার খোঁজ নিচ্ছেন কেন? উনি তো পাগল। কি বললেন? উনি তো দিওয়ানা, আপনি খোঁজ নিচ্ছেন কেন? উনি দিওয়ানার, পাগলের খোঁজ, দিওয়ানার খোঁজ আপনি কেন নিচ্ছেন? বলে, হ্যাঁ হ্যাঁ ওই দিওয়ানার কাছে আমি যাব। ওই দিওয়ানার কাছে বলেন আমি যাব, রাসূলুল্লাহর হুকুম যেতে হবে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিলেন, হুজুর বর্ণনা করার পরে তো হুজুর হাত তুলে দিলেন। কি তুলে দিলেন বলেন? হাত তুলে দিলেন। হুজুর দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। পাশেই একজন ছিল, একজন শখস উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালানা ফি নাজদিনা। হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা। আল্লাহ সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আবার ওই শখস দাঁড়িয়ে বললেন, ওয়ালানা ফি নাজদিনা। হুজুর নাজদিদের লেগে দোয়া চান। হুজুর দোয়া চাইলেন না, হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, আবার দোয়া চাইলেন হুজুর 3 বার, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা। আল্লাহ সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন, নাজদিদের লেগে বরকত। যখনই ওয়ালানা ফি নাজদিনা, হুজুর বললেন না। তখন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাজদিদের লেগে দোয়া চাইছেন না কেন? সামেও আপনার উম্মত আছে।
ইয়ামেনে আপনার উম্মত আছে, নাজদিতেও তো আপনার উম্মত আছে, আপনি কেন দোয়া চাইছেন? হুজুর বললেন ওখান থেকে ফিতনা বেরোবে। হুজুর কান্নিস শয়তান বলেছিলেন, হুজুর বলেছেন যে ওখানে শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। নাজদি থেকে শয়তান বেরোবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন না, হুজুর বললেন নাজদি থেকে শয়তানের শিং বেরোবে, যারা বেরোবে তারা আমার উম্মতকে হালাক করে দেবে, তারা আমার উম্মতকে বলেন হালাক করে দেবে। হুজুর পাকের কথা ঠিক, হুজুর পাকের কথা যা বলেছেন অক্ষরে অক্ষরে মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওই নাজদি থেকে দুটো দল বেরিয়েছিল। প্রথম বেরিয়েছিল একটা শয়তানের সিং, মুসাইলেমা কাজ্জাব। মুসাইলেমা কাজ্জাব ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ হয়েছিলেন। মুসাইলেমা কাজ্জাব যখন বেরিয়েছিল, নিজে ভণ্ড নবী বলে দাবি করে বেরিয়েছিল, মুসলমানদের ঈমানকে হালাক করছিল। সাহাবারা রুকে দাঁড়ালো, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী রুকে দাঁড়ালেন, সমস্ত সাহাবা হুজুরা দাঁড়ালেন। ১২০০ সাহাবা শহীদ হয়েছে। 10 বছরে ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ, আর একটাই যুদ্ধ মুসাইলেমা কাজ্জাবের বিরুদ্ধে ১২০০ সাহাবা শহীদ হয়েছিল। ওই একটা শয়তানের সিং বেরিয়েছিল। আর একটা শয়তানের সিং সমস্ত উলামায়ে হযরতের মতে কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু তুলে আল্লাহ পাকের দেবে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আল্লাহ সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আল্লাহ নাজদিদের লেগে দোয়া চাইলেন না, সামের লেগে দোয়া চাইলেন, সামবাসীদের লেগে দোয়া চাইলেন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না, ইয়ামেনবাসীদের লেগে দোয়া চাইলেন। এখন প্রশ্ন, সামবাসীর লেগে কেন দোয়া চাইলেন? ইয়ামেনবাসীর জন্য কেন দোয়া চাইলেন? আর নাজদিদের লেগে কেন দোয়া চাইলেন না? শামবাসীর লেগে এজন্যই দোয়া চাইলেন, কারণ শাম হচ্ছে নবীদের জমিন। শামে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, ইহইয়া আলাইহিস সালাম শাম দেশে ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, শাম হচ্ছে নবীদের জমিন। আর ইয়ামেনে কোনো নবী আসে নাই, ইয়ামেনে কোনো নবী আসে না। ইয়ামেনের লেগে এজন্যই দোয়া চেয়েছিলেন। ইয়ামেনে নবী আসে না, ইয়ামেনে ওয়াইস করে নিয়ে এসেছে, ইয়ামেনে আল্লাহর ওলি ছিল। ইয়ামেনে আল্লাহর ওলি, শামে আল্লাহর নবী। আর নাজদিদের লেগে দোয়া চাইলেন না কেন? এজন্যই দোয়া চাইলেন না, ওখান থেকে শয়তানের সিং বেরোবে, এমন শয়তানি একটা গেরো বেরোবে, শয়তানি দল বেরোবে, যারা নবী দেখরেও মানবে না, ওলি দেখরেও মানবে না। আজ ওয়াহাবি বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন? ওয়াহাবি, বর্তমান যেটা আহলে হাদিস লামাযহাবী নামে পরিচিত। এরা নবীও মানে না, এরা ওলিও মানে না। এদের বাপ দাদু কোথা থেকে এসেছে? নাজদি থেকে, যেটা বর্তমান আরবের রিয়াদ। যেটা রিয়াদ সেটাই কি বলেন? নাজদ। নাজদি নাম পেলতে দিয়েছে, নাম রেখেছে কি? রিয়াদ। 1400 বছর ইতিহাসে হুজুর পাক বলে গেছে নাজদিদের লেগে দোয়া চাই। 1400 বছর ইতিহাসে কোনোদিন হয়নি রিয়াদে কি হয়েছে? মদের দোকান করেছে। 1400 বছর ইতিহাসে হয়নি রিয়াদে সিনেমা হল হয়েছে। 1400 বছর ইতিহাসে হয়নি রিয়াদে হ্যালোইন পার্টি হয়েছে। 1400 বছরের ইতিহাসে হয়নি রিয়াদে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। বলিউডের আমাদের ইন্ডিয়া সব মেয়েরা ছেলেরা যে উলঙ্গ ড্রেস পরে নেচে এসছে, নেচে কোথায়? যেটা 1400 বছর নবীর দেশে হয়নি, রিয়াদে হয়েছে। হুজুর কেন রিয়াদের লেগে দোয়া চাই না বুঝতে পেরেছে? হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, বলেন না, নাজদিদের লেগে আমি দোয়া চাই। ওখান থেকে শয়তানি টোলা বেরোবে, ফিতনা বেরোবে, এমন ফিতনা বেরোবে যারা নবীদের দুশমন হবে, ওলিদের দুশমন হবে। মুসলমান হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই।
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। ওমরে ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবুল্লাহ হুজুরের কথা শুনে হুজুর আমার কি করলেন, ইয়ামেনে চলে গেলেন। ওয়াইস কারনীর সঙ্গে দেখা করলেন। ওয়াইস কারনীর সঙ্গে দেখা করার পরেতে ওয়াইস কারনীকে বলতে আরম্ভ করে দেয়, ওয়াইস কারনীকে বলতে আরম্ভ করে দেয়, এ ওয়াইস কারনী, হুজুর পাক আমাদের করে পাঠিয়ে দিয়েছে, হুজুর পাক আমাদের করে পাঠিয়ে দিয়েছে। কি ব্যাপার, কি খবর? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাওয়ার জন্য। হুজুর পাক বলেছে দোয়া চাওয়ার জন্য। এই নবীর উম্মত উম্মতিরা, ওলির কাছে সাহাবা যাচ্ছে, বলেন সাহাবাদের ইজ্জত বেশি না ওলিদের ইজ্জত বেশি? কোনো সন্দেহ নেই সাহাবাদের ইজ্জত বেশি। কতটা ইজ্জত বেশি? সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না, পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত বড় ইজ্জত ওমর ফারুক আল্লাহ দিয়েছে, এত বড় ইজ্জত হযরত আলীকে দিয়েছে। কে আছে ওমর আলীর মতন? কে আছে ওমর আলীর মতন? কার সম্মান এত আছে? ওমর ফারুক এর ইজ্জত আল্লাহ এত বড় করেছে। ওমরের জুবান দিয়ে আমার আল্লাহ কথা বের হলে কুরআনের আয়াত করে দিতেন। ওমর জুবান দিয়ে কথা বললে আমার আল্লাহ কুরআনের আয়াত করে দিতেন। কে ওমর ফারুক? খবর নিয়ে দেখে যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 50-এর বেশি আয়াত কোরআন শরীফে এমন নাজিল হয়েছে, যে আয়াত নাজিল এমন হয়েছে যেটা প্রথমে ওমর ফারুক জুবান দিয়ে বলেছে, আমার আল্লাহ হুবাহু ওটাকে আল্লাহ আয়াত করে দিয়েছে, আয়াত করে দিয়েছে। কে মওলা আলী? হুজুর আমার ঘোষণা করে দিলেন, মান কুনতা মাওলাহু ফাহাজা আলী ও মাওলা, যার মাওলা আমি, আজকের পর থেকে আলী হলো তার মাওলা হয়ে গেল। আমার মাধ্যমে নবুয়াতে শেষ হয়ে গেল, আলীর মাধ্যমে বিলায়াতে শুরু হয়ে গেল। ওলির সঙ্গে দেখা করতে যাচ্ছে, কেন যাচ্ছে? এ মুসলমান, ইজ্জত সাহাবারে বেশি, ওলির ইজ্জত বেশি নয়, কিন্তু ইজ্জত আলা সাহাবা কম, ইজ্জত আলা ওলির সঙ্গে দেখা করতে হাবিবুল্লাহ পাঠিয়েছে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, হযরত ইসকারির মানসাব কি ছিল? হুজুরের মানসাব ছিল, হুজুরের ওহদা ছিল। মানসাব ওহদা কি ছিল? ইশকের মানসাব ছিল। ওহদা কি ছিল? মুহাব্বতের ওহদা ছিল। এর উম্মত উম্মতিরা, মানসাবে ইশকের জন্য, মানসাবে মুহাব্বতের জন্য আমার আল্লাহ ওয়াইস কারনীর ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। পুরো ওলির সঙ্গে দেখা করতে গেলে ফতোয়া দেয় না? দেয়? কথা বলছেন না কেন? শেষ করে দেব। পুরো ওলি দাঁড়া হয়ে মহারাজ জিজ্ঞাসা করে ফতোয়া দেয় না? দেয় না? কি হবে? हशर में पता चलेगा जीता कौन, हारा कौन। क्या मतलब বুঝে যাবে কে জিতলো কে। সোজা রাস্তা বলে দিয়েছে। আর আমার বাপের গল্প করছি না, কোনো পীরের গল্প করছি না, আল্লাহর কুরআন আর রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি। কোনো আলেমের ঘরে মাজান নেই, আমার বজ কেটে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরতে ওয়াইস কারীর সাথে দেখা করতে আরো অনেক কথা আছে, আমি আর ওদিকে যাবো না, লম্বা চওড়া বেশি। কেন? সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। ওয়াইস কারী হুজুর সাথে দেখা করলে এইটুকুনি শুধু বলে দিই, ওয়াইস কারী কিয়ামতের ময়দানে এত মাকাম আল্লাহ সময় উঁচু করে দেবে। আল্লাহ বলে, ওয়াইস কারী তুমি যেদিকে ইশারা করবে আমি তাকেই জান্নাত দিয়ে দেবো। ওয়াইস কারী কিয়ামতের ময়দানে ইশারা করবে, যেখান থেকে আগুন ফিরাবে আমার আল্লাহ সেখান থেকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। ওয়াইস কারী আল্লাহ নবী ছিলেন, হুজুর পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ কুরআন আল্লাহ পাক বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যারা শুধু আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ কি বলছে, দেখো আল্লাহ বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। কি বলছে? ওলি মানে অভিভাবক। অভিভাবক বোঝে? বিয়ে করতে গেলে একটা ওলি লাগে না? লাগে না? অভিভাবক, রাহবার, রাস্তা দেখানে ওয়ালা, পথ প্রদর্শক, ওলি। ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ,
আল্লাহ কুরআন বলছে সূরা মায়েদাতে, তোমাদের ওলি কে? কে? আল্লাহ। জোরে বলে ওলি কে বলে? হলো। তারপরে আল্লাহ রাসূল, তোমাদের ওলি রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, এবং তোমাদের ওলি হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা, যাদের করে আমরা আল্লাহর ওলি বলি, যাদের করে আমরা বলি আউলিয়া। তোমাদের ওলি আউলিয়া, একবার জোরে বলেন। প্রথম ওলি কে হলো? জোরে বলেন কে হলো? তারপরে ওলি কে হলো? তারপরে কে ওলি হলো? আউলিয়া, নেক বান্দা। পীর, পীর পীর মুর্শিদ, ওলি। ওলি কটা হলো? কটা হলো? এই আয়াতে আগে আল্লাহ বলছেন, যদি কোরআন পড়েন মানে করে বুঝতে, আল্লাহ এর আয়াতের আগেই বলছে এই লোক এরা কারা? আল্লাহ বলছে হিজবুল্লাহ, যারা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর ওলিকে করে ওলি মনে করে, এরা কারা? হিজবুল্লাহ। এরা হচ্ছে আল্লাহর দল, এরা আল্লাহর গিরোহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে শুনে যদি আপনি আল্লাহকে ওলি মনে করেন, নবীকে ওলি যদি মনে না করেন, আল্লাহর নেক বান্দাদের করে ওলি যদি মনে না করেন, আপনি হিজবুল্লাহ ঢুকতে পারবেন না, আল্লাহর গিরোহেতে ঢুকতে পারবেন না, আল্লাহর দলে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহর দলে তখনই প্রবেশ করবেন যখন আপনি আল্লাহকে ওলি মনে করবেন, নবীকে ওলি মনে করবেন, আর আমার আল্লাহর নেক বান্দাদের করে ওলি মনে করবেন, তখনই আপনি আল্লাহর দল হয়ে যাবে। শুনছেন? ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহর নেক বান্দা, এটা মাথায় রাখবেন। কথা ঠিক আছে? সোজা রাস্তা, কি বলে? সোজা রাস্তা, নিয়ামত প্রাপ্ত রাস্তা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাযিনা আমানু, যারা আল্লাহর নেক ঈমানওয়ালা নেক বান্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দল যারা ধরবে, ওলি মানে কে? পথ প্রদর্শক, যে রাস্তা দেখায়। কি দেখায় বলে? আপনার বিরক্ত হয়ে যাচ্ছে? যে রাস্তা দেখায়, আল্লাহ রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে কোথায় যাবে বান্দা? আল্লাহ যদি আনতা ওলি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ফিদ দুনিয়া আখিরাতের ওলি আমাদের। আল্লাহ রাস্তা দেখালে বান্দা যাবে কোথায়? বলে কি হলো? কি হলো কচি? দরশি পড় আল্লাহ। দরশি আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आशिकाना सलामत रहे। ওলির কথা হচ্ছে আর আব্দুল কাদের জিলানী হুজুরের আস্তানার দোয়া চাই বলে, এটা কি হতে পারে? যদি বলে হ্যাঁ। কালকেই দেখছিলাম আলাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস কথা করতে গেছিল, তার সৈন্যর অর্ধেকের বেশি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ ছিল। বাইতুল মুকাদ্দাসের কথা কালকে দেখছিলাম। ওনার আল্লাহ 90 বছর কম বেশি হায়াত দিয়েছিলেন। ওনার যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা থেকে প্রতি বছরে 3000 ছাত্র ফারেক হতো। আর তিনি এমনি সাধারণ দার্স যখন দিতেন, সাধারণ দার্স, যেমন ওয়াজ করছি, সাধারণ দার্স দেওয়ার সময় পরবর্তী আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ শোনার লেগে 70,000 1 লক্ষ মানুষ জড়া হয়ে যেত। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, তিনারা ওয়াজ শোনার লেগে সর্বকম 70,000, সর্বাধিক লক্ষাধিক মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজ শোনার লেগে জড়া হয়ে যেত।
আর আমরা এইটুকু আরে বাপরে চলে আসছে কত লোক আস্তাগফিরুল্লাহ। বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী হুজুর, উনাকে বাদ দিলে তো তাহলে তো আর কিছুই থাকে না, কথা ঠিক না বলবো? ওলিয়া উলিয়াদের ওনাকে আল্লাহ পাক বড় পীর করেছেন, গৌসুল আজম করেছেন। আমার আল্লাহ ওনাকে এই জামানার জন্য আল্লাহ সকলের জন্য ওলিয়া উলিয়াদের জন্য নিয়ামত করেছেন। একবার জোরে বলেন এই বড় বিশ্ব আব্দুল কাদের জিলানীর আস্তানা বন্ধ হয়ে যাক না ঠিকঠাক? তাই কবি বলছে, শুনবেন আপনারা? কাদেরি আস্তানা सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रन बोले मुझे कब्र में, ए नकी रन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे। और एक शेर सुनना पसंद करोगे? इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, फातिमा का घराना सलामत रहे। আল্লাহ কবুল করেন। যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম, আর দু চার কথা বলি। আব্বাজান তুমি আসবে না, আবার সবাই সই জলসা একজনকে করলে হয়, আবার দুজনকে দাওয়াত করে। আব্বাজানকেও করেছেন, আমাকেও করেছেন। আব্বাজান আসছেন ইনশাল্লাহ। আর অল্প সময় দু চার কথা বলি, শুনেন আপনারা? শুনবেন তো?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের সব জানিয়ে দিয়েছেন। কোরআনের অপব্যাখ্যা অনেক হচ্ছে, হাদিসের অপব্যাখ্যা অনেক হচ্ছে। বড় বড় সব তবলিগ কারণেওয়ালারা তবলিগ করতে আসবে, তবলিগ বলতে দিনের প্রচার করতে আসবে, আর আপনাদের ভুলভাল কোরআন ভুলভাল হাদিস শুনিয়ে দিয়ে ভুলভাল বুঝিয়ে চলে যাবে। খবরদার, যে আকীদা আপনাদের আছে ওলিদের আদব নবীদের মুহাব্বতের আকীদা, জান চলে যায় চলে যাবে, এই আকীদা ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলি তিনটি, ওলি কটা? আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন, একটু আমি আপনাদের শোনাচ্ছি। ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন, ওলিদের কথা কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন আপনারা? যখন ছোট ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করতেন? মারিয়াম আলাইহিস সালামকে ঘরে ঢুকিয়ে, ছোট তো, দরজা লাগিয়ে দিয়ে চলে যেতেন। দরজা লাগানো, হুজুর বেরোচ্ছেন বাইরে, আর যখন ঘরের ভিতরে হুজুর ঢুকতেন, ঢুকেই দেখে মারিয়াম হুজুরের ঘরে বিন মৌসুমের ফল। এখন তো আমের সিজন চলে গেছে, কথা ঠিক না বলবো? এখন যদি পাকা পাকা, যেমন গরমে আম পাওয়া যায়, ওই রকম আম যদি এক ঝোড়া পেয়ে যান, তো জিজ্ঞাসা করবেন যে এই মৌসুমে তুই আম কোথা পেলি? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ঢুকলেন, ঢুকে দেখে বিন মৌসুমের ফল। এই মারিয়াম, তুমি এই ফল এখন কোথা পেলে? মারিয়াম হুজুর বলে, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে আমি ভালোবাসি, সেই আল্লাহ আমাকে বিন মৌসুমের ফল দিয়েছে। কোরআনে আছে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ যেমন মারিয়ামকে বিন মৌসুমে ফল দিয়েছেন, আমারও মৌসুম নেই, আমি বুড়ো হয়ে গেছি, চামড়া ঝুলে গিয়েছে, আমার আর বাচ্চা হবে না। আল্লাহ যেমন মারিয়ামকে বিন মৌসুমে ফল দিয়েছেন, আমাকেও বিন মৌসুমে একটা ওয়ারিস দেন। আমার আল্লাহ ইহ্যা আলাইহিস সালাম দান করে দিয়েছিলেন। বললেন মারিয়াম আলাইহিস সালাম নবী নয়, মারিয়াম আলাইহিস সালাম বিলায়াত প্রাপ্ত ওলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দিদ জামানকে আল্লাহ বিলায়াত প্রাপ্ত ওলি করেছিলেন, উনিও ওলি। মারিয়াম হুজুর কি বলেন? সেই ঘটনা জানেন না? সুলাইমান আলাইহিস সালামের জামানায় যখন হুদহুদ পাখি বিলকিস রানীর সিংহাসনের খবর দিলেন, সুলাইমান আলাইহিস সালাম, কে আছে? বিলকিস রানী ওই সিংহাসন আমাকে এনে দিতে পারবে? এখানে আসবে, ওই সিংহাসন এখানে নিয়ে কে আছে? কি বললো, আমি এত সময় লাগবে, ও বললো এত সময়। সবচেয়ে কম যে বললো সে একটা মানুষ ছিল, যার মধ্যে আল্লাহর কুরআন বলছে, যার মধ্যে আসমানি কিতাবের জ্ঞান ছিল। সমস্ত মুফাসসিরে কুরআনরা এক বাক্যে স্বীকার করেছে, উনি অন্য কেউ নয়, উনি আল্লাহর ওলি ছিলেন। কথা বুঝছো? মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আর কোরআন শরীফের মধ্যে আরো ঘটনা বলেছে, আরো অনেক ঘটনা বলেছে। তার মধ্যে একটা মাশহুর ঘটনা আপনারা সকলে জানেন, আমি আপনাদেরকে এই ঘটনা একটু শোনাতে চাই। আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছে, সূরা কাহাফ বলে একটা সূরা নাযিল করেছে। কাহাফ মানে হচ্ছে গুহা, কাহাফ মানে হচ্ছে গুহা। ওই গুহার নামে একটা সূরা নাযিল করেছে। আসহাবে কাহাফ একদল জওয়ান ওলির কথা আল্লাহ কোরআনে বলেছে। বনি ইসরাইলদের একদল জওয়ান ওলি ছিল, বনি ইসরাইলদের একদল জওয়ান ওলি ছিল। মুফাসসির কুরআনরা তাফসীরের সাথে বর্ণনা করেছে, এরকম উম্মতিরা বনি ইসরাইলের একদল জওয়ান ছিল, বনি ইসরাইলের একদল যুবক, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সেই জামানায় যে বাদশা ছিল, সেই বাদশা তাদের উপর অত্যাচার জুলুম করতে আরম্ভ করে দিল। ওই বাদশা থেকে বাঁচার জন্য, ওই বাদশা থেকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য তারা গুহার দিকে যেতে আরম্ভ করলো, লুকোনোর উদ্দেশ্যে গুহার দিকে যেতে আরম্ভ করলো। যখন তারা গুহার দিকে যেতে যায়, তাদের পেছনে পেছনে একটা কুত্তা হেঁটে হেঁটে যায়, একটা কুকুর হেঁটে হেঁটে যায়। ওই সময়তে ওলিরা কি করে, কুকুরটাকে ঢিল ছড়ে, কুকুরটাকে তাড়িয়ে দেয়, কুকুরটাকে দূরে করে দেয়। কিন্তু কুকুর কথা শোনে না, কুকুর আবার ফিরে ফিরে চলে আসে, আবার তাড়িয়ে দেয়, আবার ফিরে চলে আসে। এমন অবস্থাতে ওই
কুকুরটা যখন বারবার এরকম ভাবে আসে আর বারবার যখন তাড়ানো হয় কুকুরটাকে আমার আল্লাহ পাক কুকুর কি করলেন, কুকুর সামনে দুটো পা তুলে দিলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে বলার শক্তি দেন, বাক শক্তি দান করে দেন, আমি আপনার বিদেশে কথা বলতে চাই। আমার আল্লাহ কুকুরের দোয়া কবুল করলেন, কথা বলার শক্তি দিলেন। কুকুর ওই সময় জুবান খুলে গেল, অলিতে করে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন বারবার আমাকে তাড়াচ্ছে? বলে, না, তুই আমাদের পেছনে পেছনে আসবি, চিল্লাচিল্লি করবি, তুই তোর ভাষায় ডাকবি আর রাজার দল বল খবর পেয়ে যাবে, আমাদের করে বেঁধে নিয়ে চলে যাবে, আমাদের করে আমাদের দিন থেকে বের করে দেবে। ওই সময়তে কুকুর জুবান দিয়ে বলেছিল, কি বলেছিল? আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া। আল্লাহ পাকের দরবারে ওই কুকুর দোয়া চেয়েছে, জুবান খুলেছে, ওই কুকুর বলতে আরম্ভ করে, আল্লাহর কসম কে বলছি, আমি আপনাদের ঘরে ভালোবাসি, আমি ওলিদের ঘরে ভালোবাসি, আউলিয়া ও সালেহীন আউলিয়াকে ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জোয়ান ছেলেগুলো, ওই জোয়ান আল্লাহর ওলিগুলো ওই কুকুরটাকে ইজাজত দিয়ে দিল। ওই কুকুরটা যখন ইজাজত পেয়ে গেল, জোয়ান আল্লাহর ওলিগুলো গুহার মধ্যে গেল, কুকুরটাও গুহার মধ্যে গেল। জোয়ান আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক ইজ্জত দান করলেন। জোয়ান ওলিদের সাথে এই কুকুরটা তাল্লুক রেখেছিল, মহব্বত রেখেছিল, ওলিদের সঙ্গী হয়ে গিয়েছিল বলে এই কুকুরকেও আমার আল্লাহ ইজ্জত দান করে দিল। বুঝলে মুসলমান? বলে ইন্নী উহিব্বু আউলিয়া সালেহীন। আল্লাহ পাকের কসম, আল্লাহে, কুকুর বলে আল্লাহর কসম, আমি ওলি আউলিয়াদের করে ভালোবাসি। কুকুরটা ইজাজত পেয়ে গেল, গুহার মধ্যে গেল। ঘটনা সকলেই জানেন, আমি শুধু শোনাচ্ছি। 309 বছর ছিলেন। কত বছর বলেন? ক বছর? 309 বছর আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে দিলেন, ঘুম ভাঙালে বললেন, বলেন, তারা সবাইকে ঘুমিয়ে পড়ল। মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন তাফসীরের সাথে খুলে খুলে বর্ণনা করছে, সারহাতান আল্লাহ বর্ণনা করছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ শোনাচ্ছেন, আমার আল্লাহ জানাচ্ছেন, সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, যখন সূর্য উঠত ডান দিকটা হিলে যেত আর ডান দিকে হিলে গিয়ে আর নিচের দিকে নেমে যেত। যখন সূর্য ডুবতো বাঁ দিকে হিলে যেত আর হিলে যেয়ে ডুবে যেত। উঠার সময় ডান দিকে হিলে যেত, ডুবার সময় বাঁ দিকে হিলে যেত। সূর্য আল্লাহ রাস্তা করে দিয়েছে, সূর্যের রাস্তায় যায়, সূর্যের রাস্তায় যায়, কিন্তু অলিরা গুহার মধ্যে শুয়ে আছে। সূর্যের তাপ পড়বে, অলিদের কষ্ট হবে, সূর্যের তাপ পড়বে, অলিদের কষ্ট হবে। যদি সূর্য সোজা যায় তাহলে ওই গুহাতে সূর্যের তাপ পড়বে, গুহাতে সূর্যের তাপ পড়বে, সূর্যের আলো ঢুকবে, অলিদের কষ্ট হবে। এজন্য আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, যখন সূর্য উঠতো ডান দিকে হিলে যেত, হিলে ওই জায়গাটা পার হয়ে যেত, আর যখন ডুবতো বাঁদিকে হিলে যেত, জায়গাটা পার হয়ে যেত। এইরকম করে ওলিদের জন্য 309 বছর যতদিন গুহায় ওই আউলিয়া গুলো ছিল, আমার আল্লাহ পাক সূর্যের রাস্তাকে পরিবর্তন করে দিয়েছিলেন। যেটা হবে না, অনেক আলেম ওলামা বলে না ওইটাই রাস্তা, সূর্যের রাস্তা কি ওইটাই, ডান দিকে ঝুঁকে গিয়ে আবার বাঁ দিকে ঝুঁকে যায়, এটাই রাস্তা সূর্যের। কিন্তু এই আয়াতে যেখানে আল্লাহ বর্ণনা করছেন, ওখানে আমার আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ এখানে মেনশন করেছে যে এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর কারিশমা, এটাই আল্লাহ পাকের আয়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা স্বাভাবিক হতো তাহলে যালিকা মিন আয়াতিল্লাহ বলতেন না। এটা অস্বাভাবিক, এটা কুদরত, এটা আল্লাহ পাকের যে নিয়ম আল্লাহ তৈরি করেছেন তার থেকে একটু আলাদা। এজন্য আল্লাহ ওখানে বলেছে যালিকা মিন আয়াতিল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনছেন?
বুঝতে পারছেন আপনারা? সূর্য অলিদের জন্য আল্লাহ রাস্তা পাল্টে দিয়েছে। কোন জামানার অলি? রাসূলুল্লাহ জামানার অলি নয়। কোন জামানার অলি বলেন? বনি ইসরাইল, বনি ইসরাইল সেই জামানার অলি। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন বলছে, মুফাসসিরে কুরআনরা বলেছে, আমার আল্লাহ কিছু কুরআনে বলছে কিছুদিন ছাড়া ছাড়া আমি আল্লাহ পাক তাদের ঘরে এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম, আবার এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম। আর আল্লাহ পাকের মুফাসসিরে কুরআনরা বর্ণনা করে, কুরআনের মুফাসসিররা বর্ণনা করে যে 6 মাস আল্লাহ ডান দিকে রাখতেন, আবার কথা হিসাবে যেদিকে রাখতেন 6 মাস, তার উল্টো দিকে আবার 6 মাস রাখতেন, তার উল্টো দিকে আবার 6 মাস রাখতেন। এর উম্মত উম্মতিরা 309 বছর ইন্তেকাল হয়নি, মরে যায়নি, ইন্তেকাল হয়নি। হুজুররা ঘুমিয়ে পড়েছিলেন, আমার আল্লাহ ঘুম দিয়ে দিয়েছিলেন। এই ঘুমের মধ্যে এক পাশ আল্লাহ 6 মাস রাখতেন, আবার এক পাশ 6 মাস রাখতেন। এই যেমন ভাবে অলিদে করে আল্লাহ এক পাশে আর এক পাশে ফিরিয়ে দিতেন, কুকুরটাকেও আমার আল্লাহ এক পাশ থেকে আর এক পাশে ফিরিয়ে দিতেন, এক পাশ থেকে এক পাশে ফিরিয়ে দিতেন। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমার আল্লাহ পাক তাদের বর্ণনা করেছে যে কতজন তাদাত তাদের। কেউ বলে 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 3 জন অলি, 4 নম্বরটা কুকুর, কেউ বলে 5 জন অলি, 6 নম্বর কুকুর, কেউ বলে 7 জন অলি, 8 নম্বর কুকুর। আল্লাহ পাক তাদের তাদাত বর্ণনা করেছে। যেখানে তাদাত বর্ণনা করেছে, যখনই অলিদের কথা বলেছে তখনই কুত্তার কথা বলেছে, যখনই অলিদের কথা বলেছে তখনই কুত্তার কথা বলেছে। খেয়াল করে বোঝে ব্যাপারটা, মাথায় ঢুকান। যখন আল্লাহ সূর্য ডান দিকে হিলিয়ে দেয় ধূপ থেকে বাঁচার জন্য, বাঁদিকে হিলিয়ে দেয় ধূপ থেকে বাঁচার জন্য, অলিকেও বাঁচায়, কুকুরটাকেও বাঁচায়। আল্লাহ যখন আমার আল্লাহ পাক যখন পাশ ফেরায়, এক পাশ থেকে এক পাশ ফেরায়, কুকুরটাকে ফেরায়, মানুষটাকে ফেরায়। যখন বর্ণনা করে অলিদের কথা, তখন বর্ণনা করে কুত্তার কথা। কিছু কি বুঝতে পারছেন? আল্লাহ অলির সঙ্গে কুকুরটা ছিল বলে, অলিদের সাথে কুকুরটা ছিল বলে, অলিদের জন্য যে এই ব্যবস্থা, কুকুরের জন্য সেই ব্যবস্থা, অলির জন্য আমার আল্লাহ যে ব্যবস্থা, কুকুরের জন্য যে ব্যবস্থা করেছে। অলিকে আল্লাহ যখন ঘুম থেকে জেগিয়েছিলেন, কুকুরটাকেও ঘুম থেকে জেগিয়ে দিয়েছিল। অলি যখন ঘুমিয়ে পড়েছিল, কুকুরও ঘুমিয়ে পড়েছিল। আল্লাহ পাক অলির সঙ্গে যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গে সে ব্যবহার করেছে। কেন কুত্তার সঙ্গে সে ব্যবহার করছে? কারণ কুত্তা জুবান খুলে গিয়েছিল। কুত্তা বলেছিল, আল্লাহর কসম খেয়ে বলি, আমার অলিরা, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাদের ভালোবাসি। এই কুত্তা অলিকে মহব্বত করে অলিদের সঙ্গী হয়েছে বলে আমার আল্লাহ পাক যেমন দুনিয়াতে একসাথে রেখেছে, আমার আল্লাহ পাক জান্নাতেও ওই কুত্তাকে অলিদের সাথে দান করে দেবে। মুসলমান জান্নাত দান করে দেবে, একবার জোরে বলে। যখন ঘুমোয় অলিরা, কুকুরটাও যখন অলি পাশ করে, কুকুরটাও যখন অলি দেখে আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচায়, কুকুরকেও যখন কুকুরের অলির জেকের করে, তখন আল্লাহ কুকুরেরও। বিয়ে বাড়ি হয় তো, বিয়ে বাড়ি খেতে আপনাদের এলাকায় কেউ কুকুর পোষে আছে? কুকুর পোষে আছে নিশ্চয়ই। কুকুর নিয়ে ঘুরে গাড়ি করে বেরিয়ে গেল, কুকুর নিয়ে, এরকম আছে না? কি কুকুর পোষে তাহলে সে? আছে না? আপনার দেখেন না কলকাতায় গাড়ি কুকুর নিয়ে ঘুরছে, অনেক সাপ পোষে। আমি একদিন ইন্দোনেশিয়ায় নেমেছি, ইন্দোনেশিয়া নেমেছি, তখন দুপুর হয়ে গেছে, একটু আরাম করে মগরব করে খাবার লেগে বেরিয়েছি, ডিনার করতে বেরিয়েছি। সেদিকে একটা মহিলা, বয়স হয়ে গেছে, মোটা একজন মহিলা, তার গলায় দিকে এরকম একটা বড় সাপ। কি সাপ বলে? হলদে হলদে সাপ আছে না, ওই সাপ ঘুরছে। ও সাপ বাড়ি আমেরিকা না কোথায়, ঠিক আছে, ওখান থেকে সাপ নিয়ে এসছে।
আমি তো চলে গেছি সাপের কাছে, দেখবনি কি নতুন জিনিস একটা সাপ লেগেছে। আমাদের ঘরে তো লোক কুকুর কুকুর নিয়ে গরু ছাগল নিয়ে ঘরে, এবার সাপ নিয়ে ঘুরছে। কথা বুঝতে পারছো? তো যাই হোক, মসজিদ থেকে অন্যদিকে চলে যাবো, এই কথা এদিক ওদিক কথা না বলে। ধরেন বিয়ে বাড়ি হচ্ছে, ওই বিয়ে বাড়িতে কেউ গিয়েছে, কুকুর নিয়ে গিয়েছে, কুকুর নিয়ে বিয়ে খেতে গেছে, 4-5 জন গেছে কুকুর। এখন জিজ্ঞাসা করছে, খেতে বসছে যিনি লোক আছে, মাস্টার সাহেবের বাড়িতে ধরো বিয়ে শাদীর ব্যাপারে গিয়েছে, মাস্টার সাহেব জিজ্ঞেস করছে কজন এসছো? আপনি কি বলবেন? আমরা 3 জন এসেছি, 4 জন আমার নাম কুকুর এসছে বলবেন? আর কথা বলছেন না আপনার, বলেন আপনি কি বলবেন যে আমরা এসেছি 4 জন আর 5 নম্বর আমাদের সাথে কুত্তা এসছে? বলবেন? কুকুর যদি সাথে করে নিয়েও যান, আপনি কোনোদিন বলবেন না আমার সাথে কুত্তা এসছে। কিন্তু না, ये कुत्ता आम कुत्ता नहीं, ये कुत्ता ओली के मोहब्बत करने वाला कुत्ता। আল্লাহ এর নামও দিয়েছে। আল্লাহ যারা কুকুর পোষে তাদের নাম থাকে না কুকুরদের? হ্যাঁ, কেউ বলে কি নাম? এখন আমি বলছি সত্যিকার ভয়ে বলছি না, কেন মানুষের যেমন নাম কুকুরের নাম, মানুষের কুকুর আমরা জানি রকি, এই কুকুরের নাম, মানুষ ছেলেরও নাম কথা ঠিক না? তারপরে কালু, কালু এটা তো বাংলা, আরো সব আছে, আমি আর বলছি মনে দুঃখ করে। যদি আল্লাহ না, এই রকি বলে যদি কেউ এখানে বসে থাকে, কথা ঠিক না? এই জন্য বুঝে শুনে কথা বলতে হয়, কথা ঠিক না ভুল বলে আল্লাহ মাল। আমি কিন্তু কাউকে ছোট করছি, কিন্তু নাম ভালো রাখতে হয়। নামগুলো কি করতে বলে? ভালো রাখতে, ভালো করে নাম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। নাম রাখবেন সালাউদ্দিন, নূরউদ্দিন, হুজ্জাতুল্লাহ, মাকিবুল্লাহ, এই নাম, মাইনুদ্দিন, আবু বকর, ইনশাআল্লাহ ভালো নাম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি পারেন একটা কুকুরের এইরকম নাম রাখবেন। নামটা কি? না বেনিয়ামিন নেতানিয়াহু, নামও জানোয়ারের নামও বলা যায় না। ওর নামে যদি একটা কুত্তা ফুত্তা বুঝতে পারেন, বুঝবেন আমি হুকুম দিয়ে গেলাম। মাথায় ঢুকছে? শিকারি কুত্তা রাখা যায়, হেফাজতের জন্য কুকুর পোষা, এই জমি জায়গা আছে তার হেফাজত করবে, ওই মুরগির খামার করেছেন, মুরগির পাল পুষেছেন, তারপরে ওর লেগে হেফাজতের জন্য কুত্তা পোষা শরিয়াতে জায়েজ আছে। শিক্ষাপ্রাপ্ত কুকুরের একটা অধ্যায় আছে, হাদিস পাকে আল্লাহ মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। তো যদি কেউ কুকুর পোষো, তাহলে ওর নামে একটা কুত্তা পুষবে। রাজি আছেন আপনারা? আরে কথা বলেন না কেন? গুই গুই করছেন কেন? ওর নামে একটা কুত্তা পুষতে পারবেন? আমি আজকে দেখছিলাম এতে ওই লন্ডনে একটা বিশাল র্যালি বেরিয়েছে, জানেন তো? র্যালি বেরিয়েছে, ওতে লেখা আছে, না ভুল হচ্ছে, ইন্ডিয়াতে একটা দিল্লি না কোথায় র্যালি বেরিয়েছে আজকে, ওতে লিখেছে প্রাইম মিনিস্টার, না লিখেছে প্রাইম মিনিস্টার, শয়তান মিনিস্টার, কথা ঠিক না ভুল বলে? সব শয়তান এক হয়ে গেছে, মুসলমানকে মারা হচ্ছে সব শয়তান। আমাদের কি দোষ? আমরা কিচ্ছু করি না, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? এর লেগে যদি মারা হয় আপনারা কি এই কলমা ছেড়ে দেবেন? যদি গর্দান কাটায় ছেড়ে দেবেন? বলে না, আমরা জান দিয়ে দেবো, আমরা আল্লাহ মুস্তাফা কোনোদিন ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। তো কুকুর আল্লাহ নাম রেখেছে, কুকুরের কি রেখেছেন বলেন? কুকুরটার নাম দিয়েছেন আল্লাহ, কি নাম বলেন? কিতমির। কি বলেন? কিতমির। অনেক কথা আমি বেশি বলবো না, কিতমির নাম রেখেছেন। আর কুকুরটা কেমন করে গুহার সামনে বসেছিল আল্লাহ সেটাও কোরআনে বর্ণনা করেছে। সামনে দুটো হাত যখন কুকুর পেছনের দুটো পা গুটিয়ে সামনে দুটো পা, এর মানে কি? কুকুরটা কি করতে বসে আছে? অ্যাটাক করার।
শিকারি কুত্তা দেখেন না মোবাইলে? হ্যাঁ, দেখবেন শিকারি কুত্তা, ঠিক আছে, এইভাবে বসে থাকে, অ্যাটাক করে। হুজুর পাককে আল্লাহ বর্ণনা করছেন আর বলছে, আমার হাবিব যদি আপনি দেখতেন ওই জায়গা থেকে পেছন দিকে পালিয়ে যেতেন। এমন ভাবে বসেছিল, মারাত্মক ভাবে। কেন? একদম ওলিদের পাহারায় একদম নিযুক্ত, কেউ যেন চু না করতে পারে। কথাই ঢুকছে? আর যারা গোলাম হয়, মাহবুবদের আশিক যারা হয়, তারা সবসময় মাহবুবের ব্যাপারে অ্যাক্টিভ থাকে, কেউ যেন মাহবুবের বিরুদ্ধে কথা না বলতে পারে, এই রকম ভাবে তারা পাহারা দেয়। একবার জোরে বলে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর পাহারায় যখন বিদায় হয়, বিদায় উমরা, কাজায় উমরা করার লাগি যখন গেলেন, কাফেররা দাঁড়িয়ে আছে, বলেন না সরে যাও না, রাসূল এসেছে, সরে যাও না, বলেন না, হে কাফের বাচ্চা, সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ, এইরকম জানবা থাকে। আল্লাহ যারা মাহবুবদের আশিক হয়, যারা গোলাম হয়, কুত্তা ওলিকে মহব্বত করেছে, অ্যাটাক করার লেগে বসেছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের কি বুঝাতে চাইছি, কে আপনাদের মাথায় ঢুকিয়ে দিল, কে আপনাদের দিলের মধ্যে এই কথা উদ্ভব করিয়ে দিল, কে আপনাদের ঘরে ঢুকালো যে আল্লাহর ওলিকে কুত্তা মহব্বত করবে, আল্লাহর কুরআন বলছে কুত্তা জান্নাতে যাবে। কেন তোমরা এরকম বিশ্বাস করছো না? ওলিকে কুত্তা মহব্বত করে যে জান্নাতি হয়ে যায়, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো মুসলমান, তুমি খাজা মাইনুদ্দিনকে মহব্বত করলে, তুমি বড় বিশ্বাসকে মহব্বত করলে, তুমি ইমামে আযম আবু হানিফাকে মহব্বত করলে, তুমি বাবা